প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্রের দায়িত্ব পড়েছে আমাদের চট্টগ্রাম কলেজের উপর। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আমাদের এই অবরুদ্ধ সময়ে তোমরা আশা করি ভালো আছো। এই সময়ের মধ্যে তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সাবধানে থাকবে। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। বাংলা প্রথম পত্রের আমাদের আজকের বিষয় কবি সুকান্ত ভট্টাচার্য রচিত 18 বছর বয়স কবিতাটি আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে রয়েছে কবি পরিচিতি। আমরা দেখব একটা সৌম্য সুন্দর চেহারা, চিবুকে হাত দিয়ে বসে আছেন একজন মহান কবি, তিনি কবি সুকান্ত। তার জন্ম 1926 খ্রিস্টাব্দে 15 আগস্ট কোটালীপাড়ার গোপালগঞ্জ জেলায়। মৃত্যুবরণ করেছেন 13 মে 1947। জন্মসালটা কিন্তু 15 আগস্ট। আমরা জানি যেটা আমাদের জন্য অত্যন্ত শোকের এই তারিখটি 15 আগস্ট। সেই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণ করেছেনও কিন্তু বিখ্যাত একটি জায়গায়, সেটা হলো গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। কবি সুকান্ত রাজনীতি সচেতন কবি ছিলেন। তার ব্যক্তিগত জীবনের 18 বছর বয়সের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটুকুকে তিনি নিয়েই এই কবিতাটি রচনা করেছেন। আমরা 18 বছরের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে লিখেছি, দেখো। আবেগ, উচ্ছ্বাস, উত্তেজনা, 3টি শব্দ। এই আবেগ থাকতে হবে 18 বছর বয়সে। আবেগ দিয়ে আমরা কিন্তু অনেক কিছু করব এবং এটা অবশ্যই ইতিবাচক আবেগ, এবং একটা উচ্ছ্বাস থাকবে। যে কোনো একটা কাজ করতে গিয়ে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বো, এরকম একটি ব্যাপার থাকবে। কবির মধ্যে কিন্তু এগুলো ছিল। আর একটা উত্তেজনা থাকবে, একটা চমক থাকবে। এই সব কিছু মিলেই কবি 18 বছর বয়সের যে বৈশিষ্ট্যগুলোকে এই 18 বছর বয়স কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। এর বাইরে আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হলো এই কবিতাটি নেওয়া হয়েছে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে, যেটা 1948 সালে প্রকাশিত হয়েছে। 47 সালে তিনি মারা যান, 48 সালে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে এবং সেখানে এই 18 বছর বয়স কবিতাটিকে তিনি স্থান দিয়েছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, কবি সম্পর্কে একটা মোটামুটি ধারণা তোমাদের হয়েছে। আর রাজনীতি সচেতন ছিলেন, আমি এই জন্য বলবো, তারা কিন্তু ইতিবাচক রাজনীতির পক্ষে ছিলেন। শোষণ, বঞ্চিত হয়েছে এবং শোষিত হয়েছে এরকম মানুষের পক্ষে থেকে তারা রাজনীতি করেছেন এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা রাজনীতি করেছেন। সেই রাজনীতির অভিজ্ঞতা আর সবচেয়ে যে তার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, দুটো মিলেই এই 18 বছর বয়স কবিতাটি তিনি কিন্তু সাজিয়েছেন। এই কবিতাটির মধ্যে আমরা দেখতে পাই যে প্রতিটা স্তবকে, 4 পংক্তির এক একটা স্তবকে এক একটি ব্যাপারকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। প্রথম যে পংক্তির মধ্যে রয়েছে যে 18 বছর বয়স কি দুঃসহ, এটা হলো কেন দুঃসহ বলেছেন? কেন এটা হলো যৌবনের দিকে ধাবিত হওয়ার সময়। এবং এই দুঃসহ সময়ে আমরা কিন্তু অনেক সময় কৈশোর থেকে পেরিয়ে যৌবনে পদার্পণ করি। এই কৈশোর থেকে পেরোনোর পর যৌবনে আসার প্রেক্ষাপটে আমাদের উপর কিন্তু কিছুটা আত্মনির্ভরশীলতা কাজ করে। এতদিন আমরা অন্যের উপর নির্ভরশীল ছিলাম, আমার পরিবারের উপর, কিন্তু এখন আমি আমার নিজের দায়িত্ব নিজেই নিতে হবে। এই যে পরিবর্তনের যে ব্যাপারটা, সেটা কিন্তু তিনি প্রথম পংক্তিতেই বর্ণনা করেছেন। স্পর্ধা নেই মাথা তুলবার ঝুঁকি, স্পর্ধা। এই সময় কিন্তু মাথা তুলবার ঝুঁকি বলতে আমি যে কোনো কাজ নিতে আমি কিন্তু পিছপা হই না। এবং 18 বছর বয়সের একটি অন্যতম বৈশিষ্ট্য কিন্তু এটা, যে কোনো ঝুঁকি নিতে আমি চাই আমার পরিবারের জন্যে, আমার দেশের জন্য, আমার সমাজের জন্যে, আমার প্রিয়জনের জন্য। সেই দুঃসহ জীবনে মাথা তুলবার যে ঝুঁকি, সেখান থেকে তিনি কিন্তু আসলেন ঝুঁকি নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা নিয়ে। তারপর 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দে যে উকি। এখানে কিন্তু দুঃসাহস কেন? সাহস কিন্তু ভালো, তবে দুঃসাহস আমাদের মাঝে মাঝে নিতে হয়, আমাদের রিস্ক নিতে হয়। আমাদের মধ্যে স্বপ্ন থাকে, আবেগ থাকে, উচ্ছ্বাস থাকে এবং কল্পনা থাকে। এগুলোকে যখন বাস্তবে রূপদান করতে আমরা চেষ্টা করি, তখন কিন্তু আমাদের
মাঝে মাঝে এই দুঃসাহসিকতার পরিচয় দিতে হয়। কবি সেই দিকটি তুলে ধরেছেন এই পংক্তির মধ্য দিয়ে। এরপরে হচ্ছে 18 বছর বয়সের নেই ভয়, একটা অকুত ভয় কাজ করে। কারণ 18 বছর বয়স কিন্তু এখানে বোঝানো হয়েছে যে 18 বছর বয়সের অধিকারী যার, সেও হতে পারে, আবার 80 বছরের বৃদ্ধের মধ্যেও কিন্তু আমাদের এই 18 বছর বয়সের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সেটা হলো কোনো ভয় নেই, আমি নির্ভয়ে আমার যে কোনো কাজ করব, এবং যে কোনো কাজ দেওয়া হোক আমাকে, যে কোনো দায়িত্ব দেওয়া হোক সেটা আমি মাথা পেতে নেব, এবং সে দায়িত্ব পালন আমি আন্তরিকতার সাথে করতে চাই। পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা, পদাঘাত মানে পায়ের আঘাতে। আমরা কিন্তু যখন আমাদের জীবন চক্রে আমরা চলি, এগিয়ে যাই সামনের দিকে, তখন কিন্তু এক একটা বাধা আছে, সেই বাধাগুলোকে আমরা অতিক্রম করার চেষ্টা করব। অর্থাৎ সামনে পাহাড় থাকবে, পাথর থাকবে, পর্বত, এগুলো একটা সিম্বলিক করতে ব্যবহৃত হয়েছে। এক একটি বাধা আমরা খুব সাহসিকতার সাথে, ভয় না পেয়ে নির্ভীক চিত্তে উত্তরণের চেষ্টা করব। কবি সে আহ্বান জানিয়েছেন। এই বয়সে কেউ মাতানো আবার নয়, এটা আমাদের একটা বড় বৈশিষ্ট্য। আমাদের যে একুশের চেতনা আছে, একুশের চেতনা কি? মাতানত না করা। কার কাছে? অন্যায়ের কাছে, যারা শোষণ করেছে, যারা আমাদেরকে শাসক হিসেবে বঞ্চিত করেছে আমাদের অধিকার থেকে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে আমি পিছপা হব না, এবং তাদের অন্যায়ের কাছে আমি মাতানত করব না, যেটা আমাদেরকে শিখিয়েছেন একুশের চেতনা। 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই চেতনা পেয়েছি। তারও আগে এই 48 সালের সময়ে তিনি এই চেতনা নিয়ে স্বপ্ন দেখেছেন। 18 বছর বয়স, জানে না কাঁদা, কাঁদতে জানে না। কারণ কি? এই বয়সটি কাঁদার চিহ্নটুকু মুছে ফেলতে হবে। কান্না জড়িত কণ্ঠে কোনো কিছুকে মোকাবেলা করা সম্ভব নয়। আমরা শোকে ম্রিয়মান হব না, শোককে আমরা শক্তিতে পরিণত করব। এই প্রেরণা এই পংক্তিতে কবি বোঝানোর চেষ্টা করেছেন। এ বয়স জানে রক্তদানের পুণ্য। এই রক্তদানের পুণ্যটা কি? আমরা ভালো কাজে রক্ত দেব, আমাদের দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য প্রয়োজনে আমরা রক্ত দেব, এবং রক্ত দিতে গিয়ে সেখানে যে আমরা প্রাণও যাই তাও দেব। কিন্তু আমি মাথা নিচু করব না, মাথা নত করব না, এবং পরিবারকে, সমাজকে, দেশকে শত্রুর কাছ থেকে রক্ষা করব নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে। এবং রক্ত দিতে হবে অবশ্যই পুণ্য কাজে, মঙ্গল কাজে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া, ঝুলিটা থাকে না শূন্য। বাষ্পের মতো ধীরে ধীরে বাষ্প ইঞ্জিন যে আস্তে 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 সামনের দিকে এগিয়ে যায়, এ বয়সটি কিন্তু সেরকম। হঠাৎ করে সব কিছু পাওয়ার মধ্যে কিন্তু কোনো আনন্দ নেই। আমরা ধীরে ধীরে বড় হব, ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, এরকম একটি প্রেরণা কবি এই কবিতায় বলেছেন। শপে আত্মাকে শপথের কোলাহলে, আমাদের আত্মাকে শপথের কোলাহলে শোভে দেব। আমরা শপথ নেব, আমরা ওত করব। সেটা কি? আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে একটি ইতিবাচক পরিবর্তনের দিকে আমরা নিয়ে যাব। এবং সেটা জ্ঞানভিত্তিক হোক, সেটা হোক আমাদের কলুষিত জীবন থেকে দূরে আসা, সেটা হোক শোষণ বঞ্চিত থেকে দূরে থাকা, এরকম একটি সুন্দর বৈষম্যহীন সমাজের স্বপ্ন তিনি এইখানে দেখেছেন। তাই এভাবে তিনি বলেছেন যে এ বয়সে স্টিমারের মতো চলবে বাষ্পের বেগে, এবং আত্মাকে আমি শপথের কোলাহলে ছেড়ে দেব। 18 বছর বয়স ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন বলেছেন? কারণ আমরা আগেই বলেছি 18 বছর বয়স একটা টার্নিং পয়েন্ট, কৈশোর থেকে যৌবনে আসার একটি দিক নির্দেশনা। সেই সময়টাতে আমরা কিন্তু ভয়ঙ্করও হতে পারি। ভয়ঙ্কর কেন? আমাদের আশেপাশে সমাজের যে বিকারগ্রস্ত এবং সমাজের যে কলুষতা এবং অন্যায় অবিচার, সেগুলো দেখে তারপরও মাদক আছে, খারাপ সঙ্গ আছে, এগুলো দেখে আমাদের অনেক সময় 18 বছর বয়সটাকে আমরা কিন্তু মূল্যায়ন করতে পারি না। আমি কিন্তু বিপদে ঝুঁকি নিয়ে থাকি, সেই ঝুঁকিতে যেন আমি না পড়ি। তাই তিনি বলেছেন ভয়ঙ্কর হতে পারে, তবে আমাদের নিজেদেরকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, এবং নিয়ন্ত্রণ করে নিজেকে ইতিবাচক দিকেই কিন্তু নিয়ে আসতে হবে, নেতিবাচক দিক থেকে। তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা। এই অসহ্য যন্ত্রণা কেন? কারণ একটা হলো আমি কিছু করতে পারছি না। সমাজের আমরা অনেক সময় দেখছি, পৃথিবীর সব জায়গায় আছে খারাপ ভালো সব, খারাপ কিছু দিক দেখে আমি কিন্তু আমার অবস্থান থেকে কিছু করতে পারছি না, কিন্তু আমার ভেতরে এক ধরনের প্রতিবাদ কাজ করে, আমি এটা করতে পারছি না, এটা দুঃখবোধ কাজ করে। এটার আরেকটা ব্যাখ্যা হলো এরকম যে কারো দুঃখে আমি দুঃখিত হব, আবার কারো আনন্দে আমি খুশি হব। এটাও কিন্তু 18 বছর বয়সের অন্যতম বৈশিষ্ট্য। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর,
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, যেটা বললাম অনেক মন্ত্রণা কানে আসবে, খারাপ দিকে যাওয়ার সুযোগ থাকবে, ছোট অলিগলি থাকবে জীবনের মধ্যে, সেই অলিগলিতে আমি ঢুকবো না, খারাপ সঙ্গ ত্যাগ করব, মাদক থেকে দূরে থাকব, সমাজের অন্যায় অত্যাচারের পক্ষে আমি কোনো কথা বলবো না, কারো লেজুর বৃত্তি করব না। এই ব্যাপারগুলো থেকে কিন্তু আমাদেরকে চলে আসতে হবে। এবং কানে মন্ত্রণা আসলো, সেটা কুমন্ত্রণা আমরা যদি ধরে নিই, সেখান থেকে আমাকে উত্তরণের চেষ্টা করতে হবে এবং তীব্র আর প্রখর হবে, অর্থাৎ ভেরি সেন্সিটিভ 18 বছর বয়সটা। আমাকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি কেউ অন্যায় করতে বলে তোমরা কি করবে? তোমরা একটা রিয়্যাক্ট করবে, এবং সেই রিয়্যাক্টটা অবশ্যই নেতিবাচক, যে তুমি আমাকে এই কাজ করতে বলার সাহস কোথায় পেলে। এবং সেক্ষেত্রে তোমাকে বলতে হবে তুমি যে কাজের জন্য, যে নেতিবাচক কাজের জন্য আমাকে ডেকেছ, আমি কখনোই সে কাজ করতে পারবো না, এবং তাকেও আমার নিষেধ করা উচিত, তুমিও কিন্তু এই কাজ করা উচিত নয়। আমাদের সবসময় ইতিবাচক কাজের পক্ষে, সেটা আমি আমার দেশের জন্য, আমার সমাজের জন্য, আমার পরিবারের জন্য সবসময় এই ইতিবাচক দিকটাকেই দেখতে বলেছেন কবি এই 18 বছরের বৈশিষ্ট্য দিয়ে। এরপর 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। এটা তুফান কেন? আমরা জানি তুফান, ঝড়, প্রচণ্ড ঝড় আসলে আগে থেকে একটা পূর্বাভাস বোঝা যায় যে সব লণ্ডভণ্ড করে দেয়। ঠিক 18 বছর বয়সের তারুণ্যের যে উদ্দীপনায় অন্যায়কে লণ্ডভণ্ড করে দেবে, তার সামনে আসার সাহসই পাবে না। এবং আমরা দেখেছি অনেক মুভিতে আমরা দেখি যে নায়ক যখন সৎ থাকেন তখন কিন্তু তার কাছে ভিলেনরা ধরা দিতে খুব ভয় পান, তার সামনে আসতে ভয় পান। এখন এই ভয়টা কেন? তার ব্যক্তিত্বের কারণে, তার ইতিবাচক দিকের কাছে তার সমস্ত নেতিবাচক কাজগুলো উড়ে যাবে তুফানের মতো। ঠিক 18 বছর বয়সের অধিকারী যারা, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। আর দুর্বার গতিতে চলবে। দুর্বার কি? আমাদেরকে যদি কোনো কাজ দেওয়া হয়, আমি সেই কাজকে কিন্তু অবহেলা করব না, আন্তরিকতার সাথে কাজটা নেব যত কঠিন হোক, এবং সেই কাজটা করে আমি দেখাবো যে আমি এই কাজটি করতে পেরেছি, এবং যে কোনো কাজ আমাকে দেওয়া হোক আমি সেই কাজটি আন্তরিকতার সাথে করতে পারি। এর পরের লাইন, দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। কারণ কি? দুর্যোগ আসবে আমাদের ব্যক্তিগত জীবনে। আমরা যদি কেউ 70 বছর বাঁচি, কেউ 65 বছর বাঁচি, কেউ 80 বছর বাঁচি, এই যে দীর্ঘ সময় ধরে এখানে কিন্তু একটা জীবনের বাঁক আছে, এবং প্রতিটা বাঁক এক একটা মৃত্যুর ঝুঁকি নেই। অর্থাৎ কারো জীবন কিন্তু এই দীর্ঘ সময় ধরে একাকার হয়ে যায় না, যে কুসুমাস্তীর্ণ হয়ে। আমাদের জীবনে কিছু কণ্টকাকীর্ণ হয় মাঝে মাঝে, মাঝে মাঝে কিন্তু আমরা বিপদে পড়ি, আমরা সমস্যায় পড়ি। এই বিপদের সমস্যায় পড়লে সেটা কীভাবে উত্তরণ করা যায়, সেই উত্তরণের প্রচেষ্টার কথা তিনি এখানে বলেছেন। অর্থাৎ যারা 18 বছর বয়সের অধিকারী, তারা কিন্তু এগুলো মোকাবেলা করতে পিছপা হন না, ভয় পান না, তারা সবসময় সাহসী। এবং বিপদ আসবে, দুর্যোগে কিন্তু হালটা আমার ঠিক ধরে রাখতে হবে। অর্থাৎ জীবনকে চলার পথে একজন পরিবারের কর্তা যেভাবে হাল ধরে, একটা দেশের প্রধান যেভাবে হাল ধরে দেশকে পরিচালনা করেন সুশৃঙ্খলভাবে, কোনো বিপদ আপদ যেন না হয় জনগণের। আবার পরিবারের কর্তা কি? আমার পরিবারে যেন কেউ বিপদগ্রস্ত না হন। সঠিক পথে যখন চলতে পারেন তখন কিন্তু পরিবার এবং দেশটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। কবি সেই বৈশিষ্ট্যটা দেখেছেন 18 বছর বয়সের অধিকারী যারা, তাদের মধ্যে। তাই ক্ষত বিক্ষত হতে পারে আমাদের সহস্র প্রাণ, কিন্তু আমরা পিছপা হলে চলবো না। আমরা 52-এর ভাষা আন্দোলন দেখেছি, আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ দেখেছি। এই যে দুটো চেতনা, একটা মাথা মতো না করা, একটা স্বদেশ প্রেম, এই দুটো চেতনার মধ্য দিয়ে নিজেকে আমরা গড়ে তুলেছি। এবং এই দুটো চেতনার মধ্যেই 18 বছর বয়সের বৈশিষ্ট্যগুলো কিন্তু সুপ্ত আকারে ছিল। এখন আমরা স্বাধীন হয়েছি, সেগুলো আমরা এখন বিকশিত করার সুযোগ আমাদের হয়েছে। কবি সেই দিকটাও কিন্তু এখানে ইঙ্গিত করেছেন। তিনি কিন্তু 48 সালে মারা যাওয়ার পরও কবিরা কিন্তু সুদূর প্রসারী হন। যে কোনো জাতীয় জীবনে যখন দুর্যোগ আসবে, সেই দুর্যোগ মোকাবেলা করার মতো সাহস, মনমানসিকতা থাকতে হবে। এখন আমাদের করোনার সময় আমরা দেখেছি অনেক সমস্যায় আমরা জর্জরিত, কিন্তু এক একটা সমস্যা আমরা উত্তরণেরও চেষ্টা করছি। আমরা হয়তো হিমশিম খাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ভেঙে পড়ছি না। এবং এভাবে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে জীবন এবং জীবিকার সমন্বয় করে। ঠিক সেরকম একটি ইঙ্গিত দিয়েছেন এই 18 বছর বয়স কবিতায় কবি সুকান্ত, যে দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এই সময় কিন্তু হাল ঠিক রাখতেই হবে। হয়তো ঠিক রাখাটা খুব কষ্টকর, কিন্তু রাখতেই হবে। 18 বছর বয়সে আঘাত আসে, একটার পর আঘাত আসবেই। অর্থাৎ
আমাদের ব্যক্তিগত জীবনে অনেক আঘাত আসে, পরিবারের আঘাত আসে, সমাজে আমাদের ব্যক্তিগত জীবনেও আসে। সে আঘাতগুলো সরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আঘাত সরাতে গিয়ে আমি যেন একেবারে ধূলিসাৎ হয়ে না যাই, সে চেষ্টা করতে হবে। যেখানে আমার কৌশল দরকার সেখানে আমার কৌশল অবলম্বন করতে হবে, যেখানে আমার অন্য টেকনিক দরকার সেখানে আমার টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেখানে সমঝোতা দরকার সেখানে সমঝোতা করতে হবে, যেখানে কঠোর হতে হয় সেখানে আমাকে কঠোর হতে হবে। এভাবে আমাকে 18 বছর বয়সের যে আঘাত, সে আঘাতগুলো মোকাবেলা করার সামর্থ্য অর্জন করতে হবে। এরপরে বলেছে অবিশ্রান্ত হতে পারে, একে একে হয়ে জড়ো, একের পর এক আসবে, কিন্তু আমি যেন ভেঙে না পড়ি। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। কেন? কালো সবসময় নেগেটিভ, নেতিবাচক। দীর্ঘশ্বাস আসবে। দীর্ঘশ্বাস কেন? আমি আগে বলেছি সমাজের বিকার, যে অনেক অন্যায় অবিচার হচ্ছে, হয়তো সেগুলো আমি দেখছি কিন্তু আমি কিছুই করতে পারছি না। এই জন্য আমার ভেতরে এক ধরনের দুঃখবোধ কাজ করতে হবে। কারো বেদনা দেখে আমি যেন উল্লসিত না হই, কাউকে মারতে দেখে আমি যেন আনন্দ না পাই। তাকে মারছে কিন্তু আমি প্রতিবাদ করতে পারছি না, যে কোনো কারণে হোক। আমরা তো আমাদের সমাজকে অনেকগুলো চেইন, অনেকগুলো সিস্টেমের মধ্য নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলি। সেই কোনো না কোনো সিস্টেমের কারণে হয়তো আমি তার সরাসরি প্রতিবাদ করতে পারছি না, কিন্তু আমাকে ঘৃণা করতে হবে। আমার এই যে প্রতিবাদ করতে না পারার ভেতরের যে বেদনা, আমার যে একটা সংবেদনশীল মন আছে, সেটা আমাকে ক্ষতবিক্ষত করছে, এবং এটা তোমাকে করতে হবে। না হলে তুমি যদি কারো বেদনায় উল্লসিত হও, তাহলে তুমি কিন্তু 18 বছর বয়সের অধিকারী নও। বয়সটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, বয়সের বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট। এ বয়স কাঁপে বেদনায় থর থর। বেদনায়, কারো বেদনা দেখলে আমার কেঁপে উঠি, আমরা তার দুঃখে আমি দুঃখিত হই, তার বেদনা আমি ব্যথিত হচ্ছি, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তাই আমার ভিতরের এক ধরনের বেদনা আমি অনুভব করি। এখন তোমরা দেখে অনেকেই মারা যাচ্ছেন, আত্মীয় স্বজন, কিন্তু আমি কাঁদতেও পারছি না, কারণ আমি কয়জনের জন্য কান্না করব। এক্ষেত্রে আমার কী করতে হবে? আমার শোককে শক্তিতে পরিণত করতে হবে। আমাকে চেষ্টা করতে হবে, আচ্ছা যিনি গেলেন, আগামীকাল যেন আরেকজন তার মতো করে না যায়, তার জন্য আমাকে ব্যবস্থা করে রাখতে হবে। এই একজন গেল, তার জন্য যদি আমি হা হুতাশ করে সারা জীবন কাটিয়ে দিই, তাহলে তো হবে না। ভবিষ্যৎ যারা আছেন, প্রজন্ম যারা আছেন, তাদের জন্য আমার কি করণীয়, সে বৈশিষ্ট্য কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তবু 18 শুনেছি জয়ধ্বনি। এতক্ষণ আমরা যা বললাম সেটা 18 বছর বয়সের বৈশিষ্ট্যের কথা আমরা বললাম। এরপরে জয়ধ্বনি শুনেছি, অর্থাৎ সারা পৃথিবীতে যারা এই বৈশিষ্ট্যের অধিকারী নিয়ে ইতিবাচক কাজ করেছেন, তাদেরকেই কিন্তু 18 বছর বয়সের অধিকারী বলছেন। সেক্ষেত্রে আমি আগেই বলেছি, যার বয়স 18 বছর সেও হতে পারে, আবার যার বয়স 60, 70, 80 তিনিও হতে পারেন, যদি তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে। আমরা কিন্তু এভাবেও দেখেছি, অনেকে কিন্তু 20 বছর, 18 বছর, 16 বছর বয়সের অধিকারী, 22 বছর, 25 বছর, কিন্তু তাদের মধ্যে তারুণ্যের উদ্দীপনা আমরা দেখি না। তাদেরকে যদি আমি কোনো সুন্দর কথা বলি, তারা কিন্তু নেতিবাচক বলে। তাকে ধরলে আমি বঙ্গোপসাগরের কথা বলি, তিনি বলেন ওখানে আর গিয়ে লাভ কি, পানি আর পানি দেখার কী আছে। আবার তাকে যদি আমি সুন্দরবনের কথা বলি, তখন উনি বলেন যে ওখানে গাছ আর গাছ দেখার কী আছে। এরকম মানুষ কিন্তু 18 বছর বয়সের অধিকারী নয়। কিন্তু তুমি দেখবা কিছু কিছু মানুষ আছে, প্রিয় শিক্ষার্থী, যে তোমার সাথে গল্প করলে তুমি ভালো লাগে। আমাদের অনেক আত্মীয় স্বজন, তোমাদের আত্মীয় স্বজন থাকতে পারে, তাদের বয়স কিন্তু 60, 70, 80, কিন্তু দেখবে তাদের সাথে কথা বলে আমরা খুব মজা পাই। আবার তোমার বয়সী অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, যার সাথে কথা বলে কিন্তু আমরা মজা পাই না। এই দুজনের বৈশিষ্ট্য কিন্তু 18 বছরের বয়সের কিছু নেতিবাচক, কিছু ইতিবাচক দিক নির্দেশনা কিন্তু আমাদের দেয়। এটা আমাদের মনে রাখতে হবে। তাই এখানে বলেছে, কবি বলেছেন, এত কিছুর মধ্যেও আমরা এগিয়ে চলি। যেমন আমাদের দেশ, বন্যা, খরা, মহামারী, কত কিছু। আমাদের স্বাধীন হয়েছে 71 সালে, এরপরও আমরা কিন্তু থেমে নেই, আমরা একের পর এক করে যাচ্ছি। হয়তো আমাদের কিছু ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, একের পর এক হচ্ছি। আমাদের অনেক প্রকল্প কিন্তু আমরা বাস্তবায়ন করছি আমাদের বাজেট দিয়ে, বিভিন্নভাবে। আমাদের কিন্তু শ্রমিকরা বাইরে কাজ করছে, অর্থাৎ আমরা বসে নেই। দেশ ছোট, আমাদের জনসংখ্যা অনেক বেশি, এই সামর্থ্য নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এগুলো কিন্তু 18 বছর বয়সের অধিকারী বৈশিষ্ট্য। কবি সেরকমই প্রত্যাশা করেছেন। তাই তিনি বলেছেন যে 18 বছরে শুনেছি আমি জয়ধ্বনি। যারা জীবনে পরাজয়কে মেনে নেননি, কেবল সামনের দিকে এগিয়েছেন, তাদের জয়ধ্বনি আমরা শুনেছি। তারা কিন্তু 18 বছর বয়সের অধিকারী। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। আর দুর্যোগের কথা আগে বলেছে, ঝড়েও বলেছে। ঝড় যখন হয় আমরা দেখেছি যে সারা বাংলাদেশে আমরা অনেকগুলো ঝড় দেখেছি। সেই ঝড়ের পরদিন যখন একটা নিউজ আসে, দেখবা বাংলাদেশ লণ্ডভণ্ড হয়ে গেছে এবং আমাদের প্রকৃতি লণ্ডভণ্ড হয়ে গেছে। তারপরে আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াই। অনেক সময় দেখা যায় একটা বৃক্ষ ডালপালা ভেঙে কাত হয়ে পড়ে গেছে, কিন্তু আবার সে উঠে দাঁড়ায় এবং আগামী বছর আবার সে ফুলে ফলে সুশোভিত হয়। এই বৃক্ষের মধ্য দিয়ে 18 বছর বয়সের অধিকারীর একটা বৈশিষ্ট্য উঠে এসছে।
তাই এখানে বলেছে দুর্যোগের জোরে অনেক কিছু ভেঙে যাবে, কিন্তু যারা 18 বছর বয়সের দিকে তারা কিন্তু টিকে থাকবে। এবং সেই টিকে থাকাটাই হলো আমাদের 18 বছর বয়সের অধিকারীর অন্যতম বৈশিষ্ট্য। আর তবে টিকে থাকা মানে তেলাপোকার মতো টিকে থাকা নয়, টিকটিকির মতো টিকে থাকা নয়, বাঘের মতো, সিংহের মতো এবং ভালো মানুষের মতো করে টিকে থাকা। এরপরে হলো এই বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে, নতুন তো কিছু করে, এ বয়স তবু নতুন কিছু তো করে। অর্থাৎ এখানে আরেকটি কথা বলা হচ্ছে যে বিপদের মুখে অগ্রণী ভূমিকা পালন কে করবে? প্রিয় শিক্ষার্থী, তোমরা ধরে নাও তোমার পরিবারে একটা বিপদ আসলো, সেখানে তোমার দাদা আছে, বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, তুমি আছো। তাহলে বিপদ যখন আসবে তখন কি আমরা বলবো যে দাদার বয়স সবচেয়ে বেশি, দাদা আপনি আগে যান, আপনি তো এমনি মরে যাবেন? এটা বলা সমীচীন নয়। সেক্ষেত্রে দেখবা যে এগিয়ে যাবে, দাদাও এগিয়ে যেতে পারে, বাবাও এগিয়ে যেতে পারে, তুমি নিজেও এগিয়ে যেতে পারো। তাহলে যে আগে এগিয়ে যাবে তিনিই হবেন 18 বছর বয়সের অধিকারী এবং 18 বছর বয়সের বৈশিষ্ট্যের অধিকারী। অর্থাৎ এটা একটা ইতিবাচক দিক যে যখন পরিবারে বিপদ আসবে আমি আগে যাব, কে আগে যাবে এরকম একটা প্রতিযোগিতা থাকতে হবে। সেরকম মনোবাসনা যার মধ্যে আছে, অনুপ্রেরণা যার ভিতর আছে, তিনি 18 বছর বয়সের অধিকারী। তাই এই বয়স অগ্রণী ভূমিকা পালন করবে পরিবারের, সমাজের, দেশের। যখন কোনো বিপদ আসবে যারা সামনে এগিয়ে থাকবে তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করবে। এ বয়স তবু নতুন কিছু তো করে, এটা মানে হলো নতুন যে কোনো কিছুকে আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে। যেমন এখন কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা দেখেছি প্রযুক্তির যুগ। এই প্রযুক্তিকে আমাকে ব্যবহার করতেই হবে এবং প্রযুক্তির সাথে আমাকে চলাফেরা করতে হবে। যারা এই প্রযুক্তিকে গ্রহণ করবে না তারা 18 বছর বয়সের অধিকারী নয়, এগুলো আমরা বলতে পারি। কারণ অনেক কিছু এখন প্রযুক্তি নির্ভর, আমরা কেউ প্রযুক্তির বাইরে নয়। কিন্তু এটা বলে যে প্রযুক্তি না নিয়ে আমি যদি সেখানে ধর্মীয় ব্যাখ্যাদি কুসংস্কারের কথা বলি, এইভাবে সেভাবে বলি, তাহলে কিন্তু সেটা 18 বছর বয়সের অধিকারী কথা নয়। অর্থাৎ যে কোনো ইতিবাচক, যে কোনো নতুন কাজকে আমার স্বাগত জানাতে হবে এবং সেটাই 18 বছর বয়সের অধিকারীর অন্যতম বৈশিষ্ট্য। এ বয়স যেন ভীরু, কাপুরুষ নয়। এ বয়সের যারা বৈশিষ্ট্য অধিকারী তারা কখনো ভীরু হবে না, কাপুরুষও হবে না। কাপুরুষ বলতে এখানে কিন্তু শুধু পুরুষকে বোঝাচ্ছে না, নারীকেও বোঝানো হচ্ছে শব্দটা দিয়ে, কাওয়ার্ড। অর্থাৎ সমস্ত ইতিবাচক দিকে যেতে হলে আমাকে ভীরু হয়ে ঘরে বসে থাকলে হবে না। ধরো আমাকে বিমানে করে অন্য দেশে যেতে হবে, যদি আমি মনে করি বিমান যদি ছিঁড়ে যায় আমি পড়ে যাব, এই ভয় পেয়ে ঘরে বসে থাকলে হবে না, অ্যাক্সিডেন্ট হবে, আমাকেও কিন্তু চলতে হবে সেগুলো নিয়ে। এইভাবেই বৈশিষ্ট্যের অধিকারী হয়ে এগিয়ে চলাই হলো 18 বছর বয়সের অধিকারীর বৈশিষ্ট্য। আমি কিন্তু ভীরুও হবে না, কাপুরুষও হবে না। যে কোনো কাজ নিতে, যে কোনো কাজ করতে আমি কিন্তু আমার মতো করে সামর্থ্য নিয়ে এগিয়ে নিয়ে যাব। এটাই 18 বছর বয়সের অন্যতম বৈশিষ্ট্যের অধিকারী। পথ চলতে এ বয়স যায় না থেমে। পথ আমি চলবো, একবার, দুইবার, তিনবার, আমার সাফল্য আসবেই। পৃথিবীতে যারা আজকে সাফল্যের শিখরে আরোহণ করেছেন তারা কোনো কাজই প্রথমে একবার করেননি। এপিজে আব্দুল কালামের কথা আমরা জানি, তিনি পাইলট হতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে ভারতের তিনি রাষ্ট্রপতি হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, তোমরা জানো। ঠিক সেরকম অনেকের ইতিহাস এরকম আছে, আমি একটা মাত্র উদাহরণ দিলাম। যারা আজকে এই পর্যায়ে থেকে আস্তে 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 উপরে গিয়েছেন সবাইকে কিন্তু কষ্ট করতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে, এবং সেখানে যে হলো কোনো সংশয়, কোনো ভয় তার পথকে রুদ্ধ করতে পারেনি। সামনে এগিয়ে যেতে হবে, হতাশ হলে চলবে না। হতাশাগ্রস্ত যারা তারা 18 বছর বয়সের অধিকারী নয়, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এই বয়সে তাই নেই কোনো সংশয়, কোনো সংশয় থাকবে না, দ্বিধা থাকবে না, কেবল এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো 18 বছর বয়সের বৈশিষ্ট্য। এদেশের বুকে 18 আসুক নেমে, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে কবি এতক্ষণ ধরে 18 বছর বয়সের বৈশিষ্ট্যগুলো এক এক করে তুলে ধরেছেন। আমি এখানে বলেছি আবেগের কথা বলেছি, উচ্ছ্বাসের কথা বলেছি, উত্তেজনার কথা বলেছি। এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে আমাদের মধ্যে। আবেগ আমাকে স্বপ্ন দেখাবে, আমাকে কল্পনা জারি করে তুলবে, আমার মধ্যে সেগুলো বাস্তবায়নের জন্য আমার মধ্যে উচ্ছ্বাস থাকবে, এবং সেগুলো যখন আমি বাস্তবায়ন করার মতো করে আমাকে যে প্রস্তুতি নিতে হবে তার জন্য আমার উত্তেজনা থাকতে হবে, যে আমার আগামীকাল এরকম একটা ক্লাস আছে বা আগামীকাল আমার এরকম একটা কাজ আছে। প্রত্যেকটা কাজকে আমাকে নতুন করে ভাবিয়ে তুলবে, তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিটুকু আমাকে কিন্তু আনন্দ সহকারে করতে হবে। এটাই হলো 18 বছর বয়সের অন্যতম বৈশিষ্ট্য। তাই কবি আশা করেছেন আমাদের দেশে, অর্থাৎ পুরো বাংলাদেশে, যে 18 বছর বয়স নেমে আসুক, মানে আমাদের এদেশের বুকে 18
নেমে। আমাদের যদি এখন আমরা 17 কোটি মানুষ মনে করি, কবি প্রত্যাশা করেছেন 17 কোটি মানুষ যেন 18 বছরের বয়সের বৈশিষ্ট্য নিয়েই এই বাংলাদেশে জন্মগ্রহণ করে এবং এই বাংলাদেশে থাকেন। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন 18 বছর বয়সের অধিকারী হন। অর্থাৎ জাতীয় জীবনে যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা 17 কোটি মানুষ যেন এক কথা ঝাঁপিয়ে পড়তে পারি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের মধ্যে একটাই চেতনা থাকবে, সেটা হলো আমাদের দেশকে ভালোবাসতে হবে, আমাদের দেশের মানুষকে ভালোবাসতে হবে, আমাদের দেশের প্রতিটা মানুষকে স্কিল ডেভেলপ অর্থাৎ উন্নয়নের দিকে যাওয়ার জন্য তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে কোনো হিংসা, কোনো রাজনীতি, কোনো ধর্মীয় বাধা যেন কি না করে আমাদেরকে পিছিয়ে না নিয়ে যায়। তাই তিনি আশা করেছেন আমাদের এই কবিতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে 18 বছর নেমে আসুক। তাই এই ইতিবাচক বৈশিষ্ট্যের অধিকারী হয়েই বাংলাদেশের প্রতিটি মানুষকে তিনি দেখতে চেয়েছেন। এটা আমরা আগেই বলেছি। এখানে এই কাব্যগ্রন্থটি যখন প্রকাশিত হয়েছে তখন সুকান্তের যে ছবিটা চিবুকে হাত দিয়েছে সেটা আমরা দেখে তার প্রতি আন্তরিকতা জাগে। 21 বছর বয়সে একজন কবি কতটুকু মেধাবী, কতটুকু রাজনীতি সচেতন এবং কতটুকু স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হলে এই একরকম একটি কবিতা লিখতে পারে। এই 18 বছর বয়স কবিতাটি এখন একটা প্রবচনের মতো হয়ে গেছে। আমরা অনেক সময় যে কোনো ইতিবাচক দিককে যখন দেখাতে যাই তখন কিন্তু আমরা এই কবিতার কাছেই ফিরে আসি। তাই প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এইটুকুই শুধু মনে রাখতে হবে যে জাতীয় জীবনে অনেক দুর্যোগ আসবে, অনেক সমস্যা আসবে, অনেক নেতিবাচক দিক আসবে, কিন্তু আমাদের কি করতে হবে? এই দেশে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশের জন্য যা যা করার আমরা তাই করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ দেখে আমাদের ভয় পেলে চলবে না, এই করোনার মতো মহামারী দেখে ভয় পেলে চলবো না। সব কিছু মিলে আমাদেরকে ইতিবাচক দিকটাই চিন্তা করতে হবে। এই ইতিবাচক দিকটা চিন্তা করাই হলো 18 বছর বয়সের অধিকারীর অন্যতম বৈশিষ্ট্য। কবিতায় প্রত্যাশা করেছেন বাংলাদেশের প্রতিটা মানুষ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব মানুষের মধ্যে যেন 18 বছর বয়সের অধিকারী যে বৈশিষ্ট্য সেগুলো থাকে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। জাপানে একসময় একটা সুনামি হয়েছিল বেশ কিছুদিন আগে, লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। সেখানে একজন শিশু আমরা দেখেছি তখন লঙ্গরখানা খুলেছে, অনেক জনের পিছনে ছিল, প্রায় 90 জন 80 জনের পিছনে ছিল। তখন দেখলো যে এই লঙ্গরখানার মধ্যে যারা ছিল তারা কিন্তু গতকালও কিন্তু ভালো ছিল, খাবার দাবার ছিল। এই খাবার নিতে গিয়ে শিশুটা সবার পেছনে ছিল। পুলিশ দেখলো যে এই শিশুটা যদি সামনে না আসে তাহলে সে হয়তো না খেয়ে তার বড় ধরনের বিপদ হতে পারে। পুলিশ তাকে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে সবার অনুমতি নিয়ে, কিন্তু সেই পুলিশ সামনে দাঁড় করিয়ে দেওয়ার পর ছেলেটা আবার তার পিছনে চলে গেছে, আবার তাকে সামনে নিয়েছে, আবার পেছনে যাই, এরকম 3 বার করেছে। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার, তুমি চলে যাচ্ছ কেন? তখন ছেলেটি বলেছিল যে আমি তো এই যে আমার পিছনে যারা থাকবে তারা যদি আমার কারণে যদি না খেয়ে খাবার না পেয়ে যদি মারা যায় বা কোনো কিছু একটা হয় তার জন্য আমি দায়বদ্ধ থাকবো, আমি সেটা করতে চাই না। আমার সিরিয়াল যেখানে আমি সেখান থেকেই খাবার গ্রহণ করব, সেখানে যদি আমি বাঁচলে বাঁচলাম আর না হলে আমি চলে গেলাম। দেশের জন্য এতটুকু স্যাক্রিফাইস আমার করা উচিত। এই কথা শুনে সবার চোখে জল এসে গেছিলো সেই দিন, যেটা পত্রিকা নিউজ হয়েছে। আমি বলতে চাচ্ছি আমরা যে যেখানে আছি না কেন, থাকি না কেন, আমাদের এই দেশটাকে 18 বছর বয়সের বৈশিষ্ট্য দিয়েই তৈরি করতে হবে। এক এক করে যে যেখানে আছি সেই সেক্টর থেকেই এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণায় উজ্জীবিত হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি মোটামুটি তোমরা একটা ধারণা পেয়েছো এই কবিতা থেকে। তোমরা ভালো থাকবে, এই অবরুদ্ধ সময়ই তোমরা বের হবে না, যতটুকু সম্ভব ঘরে থাকবে, বই পড়বে। আমি হঠাৎ ছাড়পত্রের কথা বলেছি, সুকান্তের তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ রয়েছে, যেমন ঘুম নেই, এটা তোমরা পড়তে পারো। আর ছাড়পত্র কাব্যগ্রন্থের একটা কবিতার আমি আলোচনা করেছি 18 বছর বয়স, আরও অনেকগুলো কবিতা আছে, সেগুলো তোমরা পড়তে পারো। এবং সুকান্তকে জানার জন্য বেশ কিছু বই রয়েছে, রেফারেন্স বই, সেগুলো তোমরা দেখে নিতে পারো। সব মিলে আমি আশা করব এই কবিতাটি তোমরা আবার পড়বে, এখান থেকে জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা প্রশ্ন তোমরা পাবে। একটু আমি বলতে চাই, যেমন এখানে শেষ যে লাইনটা ছিল যে এদেশের বুকে 18 আসুক নেমে, এটা নিয়ে প্রশ্ন অনেক সময় হয়ে থাকে অনুধাবন। এইটা তার বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরে, এটা এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে কী বোঝানো হয়েছে যে প্রথম যদি আমরা জ্ঞানটা বলি যে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের মনে
বয়সে যেন 18 বছরের বৈশিষ্ট্যগুলো থাকে, তারুণ্যের উদ্দীপনা, আবেগ, উচ্ছ্বাস, উত্তেজনা, এই বৈশিষ্ট্য নিয়েই যেন আমরা এই বাংলাদেশের সাথে থাকতে পারি, বাংলাদেশকে ভালোবাসতে পারি। এই প্রত্যাশায় নিয়েই আজকে আমি এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সাবধানে থাকবে। মহান সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন। সবাইকে ধন্যবাদ।